আমরা লঞ্চ 11টার আগে আগে বার্থিং করার জন্য আসছি, 11টার দিকেই সম্ভবত। যখন বার্থিং করা শেষ হয়নি এর মধ্যে মাস্টার ডাক দিছে যে উপরে ধোঁয়া আসতেছে কি। আমরা যেখানে আছি ওখান থেকে দৌড়ে গেলাম, দৌড়ে দেখলাম যে 3 তলা গলির মধ্যে ওখানে পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার পর শেষে আমরা মনে করি যে আগুন নেভানো ফায়ার স্টিং, পানির লাইন, পানির যন্ত্র, পাশাপাশি একটা মনে করেন পানি যা ছিল তারা পানি দিছে, পাশে লঞ্চ থেকে পানি দিছে। এর সাহায্যে মনে করেন ফায়ার সার্ভিসের লোকজন ধরে আসছে। না না, যাত্রী তো আমাকে 12:30 পরে উঠবো। সম্ভবত এটা কারেন্টের মাধ্যমে ওই এসি আছে উপরে, এসির সাহায্যে না কারেন্টের সাহায্যে, এই যে কোনো একটা সূত্র নিয়ে আর কি হচ্ছে। না না, সিগারেট ওর সময় তো কোনো যাত্রী নেই, স্টাফও নয় উপরে, সিগারেট কোথা থেকে আসবো? কারেন্টের মাধ্যমে হয়তো কোনো ফায়ার টায়ার করে এরকম কোনো সমস্যা ঘটছে। না, নিচতলা হয় নাই, 3 তলা, 2 তলা 3 তলায়, 2 তলা 3 তলায়, 2টা তলায় ক্ষতি হয়েছে। হ্যাঁ, 2য় তলা পুরো কেবিন ফার্স্ট ক্লাস এগুলো সব পড়ে গেছে, শুধু পিছনের ডেক ভালো আছে। আর 3য় তলা, পুরো 3য় তলায় পুরো গেছে। এই ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও আমাদের এখানে একটা কন্ট্রোল রুম করা ছিল এবং বিভিন্ন পল্টনে আমাদের ফায়ার ফাইটার টিম কিন্তু এখানে ছিল। জনগণের যাতায়াত নিরাপদ করার জন্যই আমাদের এই টিম রাখা। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আমাদের এখানে টিমগুলো ছিল স্ট্যান্ড বাই। এটা শুরু হয়েছে গত 22 তারিখ থেকে আমাদের এখানে স্ট্যান্ড বাই টিম ছিল। সো আমরা যখনই দেখলো যে এখানে যখন এই ময়ূর সাত যখন ঘাটি ভিড়ালো, সাথে সাথে আমাদের লোকজন দেখতে পাইছে। দেখার পরেই অন্যান্য ইউনিটগুলোকে সাথে সাথে কল করার পরে আমরা এখানে চলে আসছি দ্রুত। আগুনের মেসেজ পাইছি আমরা হচ্ছে 11টায়। তো আমাদের টোটাল 13টা ইউনিট বিভিন্ন দিক থেকে, ইভেন আমাদের ফায়ার ফাইটিং যে শিপ আছে অগ্নি শীতলক্ষা, সেটা দিয়েও আমরা এক সাইড থেকে কাজ করছি। আলহামদুলিল্লাহ অনেক দ্রুত আমরা নির্বাপন করার চেষ্টা করছি এবং নির্বাপন করতে পারছি। এটা এই মুহূর্তে বলা মুশকিল, কারণ যে কোনো আগুন সাথে সাথে বলা মুশকিল যে কীভাবে লাগছে, সেটা দেখে তদন্ত করে বলতে হবে। তবে কোনো ভিকটিম বা কোনো লোক আহত নিহত কোনো মেসেজ নেই। যেহেতু কিছু লোক ছিল, আমরা তাদেরকে দ্রুত সেখান থেকে রেস্কিউ করে সেখান থেকে বের করে দিছে। এটা এই মুহূর্তে বলা যাবে না, এটা আপনারা খালি চোখে দেখছেন, আমরাও দেখছি। আমাদের টিম এখনো স্ট্যান্ড বাই আছে, আমাদের অগ্নি শীতলক্ষা সহ অফিসার সহ টিম এখানে মজুদ আছে, এখনো থাকবে তারা। এখনো টোটাল 5-6টা ইউনিট কাজ করতেছে। এখন আর আগুন নাই, কিন্তু ফার্দার যেন কোনো সমস্যা না হয় এই কারণে ড্যাম্পিংয়ের কাজ চলতেছে, প্লাস আমরা আছি। আলহামদুলিল্লাহ এখানে আমাদের এই টহল ডিউটি থাকার কারণে, আমাদের কন্ট্রোল রুম থাকার কারণে বিভিন্ন ঘাটে ঘাটে কিন্তু আমাদের লোক আছে ফায়ার ফাইটাররা, তারা দ্রুত সেখানে এসে রেসপন্স করছে। প্লাস আমাদের যে নিকটবর্তী স্টেশনগুলো আছে সেগুলো দ্রুত কুইক রেসপন্স করার কারণে অনেক অল্প সময়ের মধ্যে আমরা এই ধরনের আগুন, আমরা মেসেজ পাইছি 11টায়। আর আমরা নিয়ন্ত্রণ, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে ছিলেন, তো তারা নিয়ন্ত্রণ, আমরা সহ সবাই দেখে নিয়ন্ত্রণ দিচ্ছি হচ্ছে 12:10 মেবি। প্রায় সময় আমাদের সাথে এই ঈদের আগেও বিএডব্লিউডি চেয়ারম্যান স্যার আমাদের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে সব সংস্থার সাথে বসে কীভাবে মানুষের যাতায়াতটা নিরাপদ করা যায়, কী ধরনের ঝুঁকি থাকতে পারে, এই নিয়ে কথা বলছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।